শয়ন দেখে কত না ভাগ্য করেছি গো রাই কানো শয়ন হেরিলাম আমি কত না ভাগ্য করেছি গো রায়ে কানো শয়ন দেখিলাম। রাধে রাধে মা। গতকাল প্রভাত হতে এখানে 8টি লীলা হয়েছে। রসদগার, গমন গোষ্ঠ, সূর্য পূজা, ফেরত গোষ্ঠ, রূপ, আক্ষেপ, রাস, অলস। এখন যে লীলা আমরা দর্শন করছি এ হলেন রাধা গোবিন্দের অলস লীলা অর্থাৎ নিদ্রা লীলা। দুজনার আশরসের পরে সেই রসে শ্রমচ্যুত হয়ে রাইকানো ঘুমায়েছে। এই শয়ন সামান্য নয় বাবা, এ ভাগ্যে হয় বা না হয়, দর্শন করা আর জীবনে হবে কিনা। তাই রাধা কৃষ্ণের শয়ন শুধু এই কুঞ্জে নয়, সকলার হৃদয় কুঞ্জে বক্ষ মাঝে রাধা কৃষ্ণকে শয়নে দিয়ে। আর রাধা গোবিন্দের কাছে একই মিনতি প্রভু, কি মিনতি প্রভু, তুমি বড় কৃপাময়, তুমি বড় করুণাময়, তুমি করুণা করে আজ এই ভক্ত কাঙালের হৃদয়ে ঘুমাও প্রভু। হয়ে ভক্ত চায় কাঙালের হৃদয়ে ঘুমাও প্রভু, ভক্তর কাঙালের হৃদয়ে ঘুমাও প্রভু। তোমার যোগ্য পালঙ্ক বলো কোথায় পাবো, তোমার কাঙাল ভক্তের হৃদয় তুমি বিশ্রাম করো। আমি যোগ্য পালঙ্ক কোথায় পাবো, ভক্তির হৃদয়ে কাঙালে ক্ষমাও প্রভু। তোমায় শয়নে দেবা দেবার মতো জায়গা নাই গো, তুমি কৃপা করে আমার হৃদয়ে ঘুমাও। তোমার শয়নে দেবার মতো ভক্তের হৃদয় কাঙালে ঘুমাও প্রভু। তুমি নিজ গুণে শয়ন করো, আমার হৃদয় মাঝে ঘুমাও প্রভু। তোমার যোগ্য পালঙ্ক আমি কোথায় পাব, তুমি কৃপা করে ঘুমাও প্রভু। আমি যোগ্য পালঙ্ক কোথায় পাবো, আমার হৃদয়ে কাঙালে ক্ষমাও প্রভু। ওগো তোমার পরশে
অধমের হৃদয় সোনা হবে, আর সোনার পালঙ্কে ফুল ফুটিবে, সেই ফুল পালঙ্কে ঘুমাও প্রভু। সেই ফুল পালঙ্কে তুমি ঘুমাও প্রভু। আমার বলিতে কিছু নাই গো, তুমি কৃপা করে ঘুমাও প্রভু। গো দয়াময় আমারে বলতে কিছু নাই গো প্রভু, আমার হৃদয় কাঙালে ঘুমাও প্রভু। মা, আমরা মায়াবদ্ধ জীব, মায়ার ভাষা কখনো বলি আমার, আমার ঘর, আমার বাড়ি, আমার সন্তান, আমার সবকিছু, কিন্তু নয় বাবা, এই পৃথিবীতে আমার বলতে কিছু নেই। যদি আমার বলতে কিছু থাকে, প্রভু আমার তুমি করো প্রভু, তবে আমি তোমার হয়ে রব। আমায় তুমি করে নাও প্রভু, আমি তোমার হয়ে যাব। তুমি বিনে আমার বান্ধব নাই গো, তুমি কৃপা করে হৃদয়ে বিশ্রাম করো। তুমি বিনে আমার বান্ধব নাই গো, প্রভু আমার বলিতে কি বাই আছে, তুমি বিনে বান্ধব নাই গো। আহা সকলই তো তুমি দিয়েছ, আমার বলতে কিছু নাই গো, আহা সকলই তো তুমি দিয়েছ। বলতে কিছু নাই গো প্রভু, তোমার হৃদয় কুঞ্জে বিশ্রাম করো। বলতে কিছু নাই গো প্রভু, আমার হৃদয় কাঙালে বিশ্রাম করো। বিশ্রাম করো। বড় মধুর 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 লীলা, মধুর আজ প্রভাত, মধুর ভক্তবৃন্দ, ভক্তির মধুর পালঙ্কে শ্রী গোবিন্দ মধুময় শয়নে গেলেন। যখন রাধা কৃষ্ণ ঘুমিয়েছে, বাবা দেখো এমন মধুর সময়ও দেখো ঠিক কোনো না কোনো সখীর মন চঞ্চল হয়ে যাচ্ছে, তথাপি দেখছে বাবা তাদের মন চঞ্চল কেন জানো, তারাও যে রাধা প্রেমে বিভরিত। তাই তো সখীগণ চঞ্চলিত হয়ে বারবার দেখছে কুঞ্জের বাহিরে, আরে পরিষ্কার হয়ে গেল না তো, সকাল হয়ে যাচ্ছে না তো, কেননা প্রভাত হলেই কেউ যদি এই বনে আসে, হেই মা আমার রাধা কৃষ্ণকে শয়নে দেখে নেবে, তাহলে রাধারানীর শাশুড়ি ননদি আছে, সংসার আছে, তারা কটু কথা বলবে, নিন্দা করবে, গঞ্জনা দেবে, রাধারানীর বড় কষ্ট হবে। দেখেছো অন্তরঙ্গা সখী কাকে বলে বাবা? আমার রাধারানী যদি ঘুমায়, একবার মন চাইছে তারা ঘুমাক, আমরা প্রাণ ভরে যুগল দর্শন করি, আর ভাগ্যে জীবনে হয় বা না হয়। আবার কারো কারো মন হচ্ছে যদি কোনো কৃষ্ণবাদিনী দেখে, রাধারানীর কত কষ্ট বাড়বে, গঞ্জনা দেবে, জ্বালাতন করবে, কটু কথা বলবে, রাধারানীর যেন কষ্ট না হয়। তাই কোন কোন সখী যখন কুঞ্জের বাহিরে চাইছে, আবার কোন সখী বলছেন ওরে এই সংসার তো আছে, এতে শুধু সং সাজা হবে, এই সঙ্গের মধ্যে কেউ আমার হবে না, কেউ আমার আপন হবে না। ওরে সখী
একবার মন স্থির করে আজ প্রভাতে একবার কৃষ্ণ চরণ সার করো। হে গোবিন্দ তোমার হলাম বলে তোমরা কৃষ্ণর চরণে সার করো। তোমরা কৃষ্ণ কৃষ্ণ তোমরা সারে করো। জীবের উদ্ধার হবে ওই রাতুল রাঙা চরণ সার করো। এই আতুল রাঙা চরণে আরে রাধে দেহ মনে প্রাণ বিকাইয়ে হে গোবিন্দ তোমার হলাম বলে দেহ মনে প্রাণ তোমরা সার করো। মা সং সাজা হবে গোবিন্দ সার হবে গোবিন্দ চরণ। গোবিন্দ বিহনে সংসার হবে না, শুধু সং সাজা হবে না। গোবিন্দ চরণ সার করলে রাধা কৃষ্ণ পদে মতি এলে ভক্তি হেলে তবে জীবের উদ্ধার হবে, তবে হবে সেই জীবের মুক্ত সংসার। তাই গৌর হরি বল হরি বল। ইহা বিনে জীবের গতি নেই বাবা। এই মিনতি এই ভক্তি এই শ্রদ্ধা নিয়ে রাধা গোবিন্দ দুই চরণ হৃদয়ে ধরে আজ আমরা সকলে তথাপি সখীদের মধ্যে এলো কখনো কখনো চঞ্চলতা প্রভাত হয়ে যাচ্ছে। তাই এক সখী বললেন ওরে তোর জন্য সেই নিভূত নিদ্রা মধুর মধুর যুগল শয়ন দর্শন আমাদের হবে না। তাই বৃন্দা সখীকে বললেন এই একবার অন্তত চুপি চুপি কও গো কথা রাই যেন জাগে না। চুপি চুপি কও না কথা রাই যেন জাগে না। চুপি চুপি কও না কথা রাই যেন জাগে না। দেখো রাই যেন জাগে না, শ্যাম যেন জাগে না, আমাদের রাই যেন জাগে না গো শ্যাম যেন জাগে না। রাই যেন জাগে না গো শ্যাম যেন জাগে না। রাই যেন জাগে না গো শ্যাম যেন জাগে না। এ ললিতা পুরামুখী তোর কি ছোট্ট কথা আইসে না? ও ললিতা নরুনি মুখী তোর মুখে কি ছোট্ট কথা আইসে না? ও ললিতা পোড়ামুখী তোর মুখে কি ওরে ছোট্ট কথা আইসে না? ও ললিতা পুরামুখী তোর মুখে কি ছোট্ট কথা আসে না? চুপি চুপি কও না কথা রাই যেন জাগে না, চুপি চুপি কও গো কথা রাই যেন জাগে না। ওদের রাই যেন জাগে না গো শ্যাম যেন জাগে না। আমাদের রাই যেন জাগে না গো শ্যাম যেন জাগে না। আমাদের রাই যেন জাগে না গো শ্যাম যেন জাগে না। আমাদের রাই যেন জাগে না গো শ্যাম যেন জাগে না। চুপ 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 চুপি চুপি কও গো কথা রাই যেন জাগে না। চুপি চুপি কও না কথা রাই যেন জাগে না। আর চুপ
আসবে না ওরে এই এখনই ঘুমা বলো জাগলে ঘুমার আসবে না এই এখনই ঘুমাইলো জাগলে ঘুমার আসবে না এই বিশাখা হতচ্ছাড়ি তুই একটু ধীরে কথা বল না চুপি চুপি কও না কথা রাই যেন জাগে না তোমরা আস্তে আস্তে কও না কথা রাই যেন জাগে না আস্তে আস্তে গো কথা রাই জানো জাগে দেখবে না রাই জাগিলে শ্যাম জাগিবে আর তো ঘুমাবে না আই জাগিলে সাম জাগিলে আর তো ঘুমাবে না ওদের রাই জাগিলে শ্যাম জাগিবে আর তো ঘুমাবে না জাগিলে সাম জাগিবে আর তো ঘুম আসবে না এই সখী সেটা কি ভালো হবে দেখছিস না দুজনা একসঙ্গে ঘুমিয়েছে রাধারানী একটু জাগলে একটু নড়লেই গোবিন্দ জাগবে তখন বুঝবি কাঁচা ঘুম ভাঙালে পরে কান্নায় আর থামিবে না হরি হরি বল হরি বল আসবে না ও কাঁচা ঘুম ভাঙিয়ে গেলে কান্না থামিবে না গেলে আর ঘুম আসবে না সবে চুপি চুপি কও গো কথা রাই যেন জাগে না চুপি চুপি কও না কথা রাই যেন জাগে না সবে ধীরে ধীরে কও গো কথা রাই যেন জাগে না ধীরে ধীরে কও গো কথা রাই যেন জাগে না আরে রাই জাগিলে শ্যাম জাগিবে আর তো ঘুমাবে না আই জাগিলে সাম জাগিলে আর তো ঘুম আসবে না ওদের আহ্লাদিনী বিনোদিনী আর তো ঘুমাবে না আল্লাহনি বিনোদিনী আর তো ঘুম আসবে না ওদের আহ্লাদিনী বিনোদিনী আর তো ঘুমাবে না আল্লাহনি বিনোদিনী আর তো ঘুম আসবে না আহা শ্যাম সোহাগে গরবিনী আর তো ঘুমাবে না আসলে গোয়ালিনী আর তো ঘুম আসবে না এই, চুপ 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 তোমার চরণে চরণে সপে দিলাম এবার সখীগণ আবার এক ঘুমিয়ে দুটি পড়ছে নয়নে তারা কোথায় ঘুমলো রাধা কৃষ্ণের চরণ তলে একবার সখী ঘুমাচ্ছে প্রভু গো তোমার চরণে অবিশ্বপে আবার দুটি নয়ন তারা প্রভু তোমার চরণে সপে আমার দুটি নয়ন তারা আবার দুটি নয়ন তারা আবার দুটি নয়ন তারা তোমার চরণে সপে দিলাম
হলেও ওই দেখুন আমার সখীগণ রাধা গোবিন্দের চরণতলে একটু ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, এই হলো সেই অলসতা যা মানুষের মধ্যে আসে। আমরা অলস এলেই ঘুমিয়ে পড়ি। আজ আমরা শ্রবণ করলাম রাধা কৃষ্ণের অলস। রাইকানু এইভাবে বৃন্দাবন কুঞ্জ মধ্যে ফুলের বিছানা ফুলের বালিশের মধ্যে ঘুমিয়েছিল, কিন্তু সব সখী একটু ঘুমালেও বৃন্দাসখীর ঘুম আসেনি। যদি প্রভাত হয়ে যায়, যদি কেহ কুঞ্জ মধ্যে চলে আসে, তাহলে আমার রাধারানীর এই শয়ন দেখলেই রাধারানীর গঞ্জনা সহ্য করতে হবে। তাই বৃন্দা কুঞ্জের বাহিরে দেখলেন চারিদিক পরিষ্কার হয়ে গেছে। দেখুন মা, 5টার বেশি বেজে গিয়েছে। এই অলস লীলার নিয়ম থাকে, প্রভাত হলে আর এই লীলা গাওয়া সম্ভব নয়। তাই রাধা কৃষ্ণ ঘুমিয়ে পড়লো। সখীগণ দেখলেন আর তো উপায় নেই, প্রভাত হওয়ার আগে সূর্য উদিত হবার অগ্রে আমার রাধারানীকে কুঞ্জে দিয়ে আসতে হবে। তাহলে কেউ দেখবেও না, জানবেও না, ননদিনী বুঝতে পারবে না। তাই সবে সখীগণ এবার চিন্তা করলেন রাধারানী একটু তো ঘুমিয়েছে, এবার রাধা কৃষ্ণকে জাগাতে হবে। তাই রাধা কৃষ্ণকে জাগাবার অগ্রে আমাদের এই অনুষ্ঠান নিয়ম অনুসারে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর বিগ্রহ আছে। শ্রীধাম নবদ্বীপে অগ্রে আমরা গৌর সুন্দরকে জাগাবো, তারপরে বৃন্দাবনে রাধা কৃষ্ণকে জাগাবো। কেমন? এবার দেখুন মা, এই যে দুটি বাচ্চা মেয়ে, এরা গান শিখতে আসে আমার বাড়িতে। যদি প্রভু কৃপা করে আপনাদের সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ হয়, তাহলে এরাও একদিন কীর্তনিয়া হবে। একটু একটু পদ মুখস্থ করেছে। এবার গোরাচাঁদের জাগরণ পদটি এই বাচ্চাটি একটু গাইছে, আপনারা শুনুন, তারপরে আমরা রাধা কৃষ্ণকে জাগাবো। কেমন? মাইকটা তুলে দাও। তাই গৌর হরি বল। ওঠো ওঠো গোরা চাঁদ, নিশি পোহাইল। আরে টয়টো গোরা চাঁদ, নিশি পোহাইল। নদিয়ার লোক সবে জাগিয়া বৈঠিল। ওই নদিয়ার লোক
করতাল বাজায় উলুধ্বনি জয়ধ্বনি করে আমার শচীর নন্দন গোরাচাঁদকে নিদ্রা হতে উঠিয়ে দিলেন। এবার মা বৃন্দাবনে তোমার রাধা কৃষ্ণ ঘুমিয়ে আছে, তাদের তো জাগাতে হবে। প্রভাত কালে এবার বৃন্দা কি দেখছে জানো বাবা? রাধা কৃষ্ণের শয়ন কত সুন্দর। বৃন্দা সখী দেখছে রাইকানু ঘুমিয়ে আছে বলে ওমা এই যে প্রভাত হচ্ছে, সকাল হচ্ছে, এখন না হয় ঘড়ি হয়েছে, মোবাইল হয়েছে, আমরা শুনতে পাই, বুঝতে পারি, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখি। তা বলো তো মা, আগেকার মানুষ কিসে অ্যালার্ম দিত? যেগুলো আগে ছিল তাই এখনই আছে। এখন হয়তো বৈজ্ঞানিক রিসার্চ করে নূতন নূতন ভাবে জানাচ্ছে। আগে অ্যালার্ম ছিল কি করে বলো তো? আগেকার কোনো মা থাকলে বলতে পারবে। পাখি ডাকতো প্রহারে প্রহারে। কথাটা একবারে খারাপ বলেনি, তারাও ডাকে কিন্তু তার আগে ডাকে। হ্যাঁ, টাইম পেরিয়ে গেছে, তারা ডেকে দিয়েছে। বোঝা গেল বাবা? আগে কি অ্যালার্ম ছিল জানো? প্রভাতকালে কোকিল ডাকতো। কোকিলের বুলি কি? হো, দুটো শব্দ বলতো। কোকিল বলতো কু, কু শব্দে অন্ধকার, হো, হো শব্দে পরিষ্কার হয়ে আসছে। সকাল হচ্ছে, তোমরা ওঠো, তোমরা জাগো, প্রভাত হচ্ছে। যে কোকিল ডাকতেন কু হো, সেই কোকিল যখন আজ বৃন্দা বলছেন ও কোকিল দেখছো না সকাল হয়ে যাচ্ছে, একবার ডাকো, তখন কোকিল বলছে বৃন্দা ও হো ও হো ও হো ও হো। আজকে কিন্তু কু বলছে না, আজকের ভাষাটি অন্য বাবা, বোঝা যাচ্ছে। উহ, উহ শব্দ কি? কু শব্দ তো অন্ধকার, উ শব্দ কি? হ্যাঁ বাবা, চলার পথে যদি কখনো হঠাৎ পায়ে হোঁচট লাগে কি শব্দ করেন? উফ, পাটা ঠোকা লাগলো, উফ। তাই আজ বনের কোকিল বলছে সখী তোমরা মানব জন্ম পেয়েছো, এমন দুর্লভ জন্ম পেয়ে কি করে বলছো আমরা রাধা কৃষ্ণকে জাগাবো? উফ, রাধা কৃষ্ণকে জাগানোর কথা বলো না। আজ বড় ভাগ্য করে যুগল দর্শন করছি, এই যুগল ভাঙতে গেলে আমাদের হৃদয় ব্যথা লাগছে। উফ, ওহো ওহো ওহো, জাগাইতে পারবো না হো, ওহো আরে জাগাইতে পারবো না। কেমন সুখে ঘুম যাও হে দুহু, জাগাইতে পারবো না। সুখে ঘুম যাও হে দুহু, জাগাইতে পারবো না। আমরা জাগাতে পারবো না। রাধা কৃষ্ণের যুগল ভাঙতে কেউ চায় বাবা? কোনোদিন সম্ভব নয়, কোনোদিন যায় না। তবে নিয়ম, এই যে আটখানে লীলা হয়েছে, একটু কুঞ্জ বিলাস না করলে, রাইকানু ঘুমিয়ে থাকলে তো হবে না। আগামী কালে তো আজকেই সকাল হয়েছে, মধ্যাহ্নে ভোগ হবে। ভক্ত হরিদাস এবং গ্রামবাসী আয়োজন করেছে গোবিন্দের ভোগ হবে। তা গোবিন্দ ঘুমিয়ে থাকলে হবে কি করে? গোবিন্দ ঘুমালে তো হবে না, গোবিন্দকে জাগাতেই হবে। কিন্তু বৃন্দাবনের পাখি বাবা বলে না, বৃন্দাবনের তরুলতা তারাও বলে মধুর কৃষ্ণ কথা, আমরা মানব হয়ে রইলাম অচেতন। বলো না বাবা, আজ গ্রামে এই মধুর মিলন হচ্ছে বলে সবাই জেগে আছো, কিন্তু এমনি সময় বলো মা, কজন আমরা সকালবেলায় রাধা গোবিন্দের গান শুনি বা গাই? তাই বলেছেন বৃন্দাবনের তরুলতা, এই লতা পাতাও বলে মধুর কৃষ্ণ কথা, আর আমরা মানব হয়ে থাকি অচেতন, আমরা ঘুমিয়ে থাকি, আমরা তাদের গান করি না। কেউ যদি বলেন আমরা 5টায় উঠি 3টায় উঠি, বাবা সেটা গৃহকর্মের জন্য, আমার গোবিন্দের কর্মের জন্য কজনা উঠি, তবে আগামী কাল থেকে করবে মা। এই আমার কথা নয়, বৈষ্ণব ভাগবতের কথা। মাগো সবার কাছে মিনতি, যার যখনই ঘুম ভাঙবে একবার দুবার হলেও গুনগুন করে গাইবে। সেটা একটু পরে গাইছি, কেমন? যদি না পারো নাম গাইবে,
হরে কৃষ্ণ নাম প্রভাতী সুরে, মুখে বলো কৃষ্ণ নাম, হাতে করবে কাজ। গৃহ কাজের জন্য হাত আছে, বদন দিয়েছে কৃষ্ণ নাম করবার জন্য, তাই সকলে নাম গাইবে আর গৃহকর্ম সারবে। জয় রাধে রাধে। তাই কোকিল বলছেন আমরা পারবো না। সখীগণ দেখলেন কি উপায় হবে, তারা গেলেন বায়সের কাছে। বায়স পাখি শব্দে, বায়স হচ্ছে কাক। কাক কি করে ডাকে? মাগো সবে মুখস্থ আছে এই ছেলেটা, একবার মাইকে বল ভাই। হ্যাঁ বাবা দেখো, বৃন্দাবনের বোবা পাখি যারা আমাদের মতো কথা বলতে পারে না, তারা তাদের ভাষায় রাধা কৃষ্ণের কেমন আক্ষেপ জানাচ্ছে। যে কাক বলে কা কা কা, যেই না বৃন্দা গিয়েছে একবার ডাকো, তোমাদের ডাকে যেন রাধারানীর ঘুম ভেঙে যায়। সেই কাক বলছে না না না, আর ডাকে। এবার কোকিল ডাকে, কাক ডাকে, তারপরে কে ডাকে জানো? ময়ূর। ময়ূর ময়ূরই ডাকে তারপরে। তখন ময়ূর ময়ূরকে বলছেন তোমরা একবার ডাকো, দেখো আমার রাধারানী ঘুমিয়ে পড়েছে, সকাল হয়ে গেছে, ওঠাতে হবে, একবার ডাকো। অমনি তখন কোকিল ডাকছে উহ, কু নয় উহ। কাক ডাকছেন কা, তার উল্টো শব্দ দেখা। আর ময়ূর কেমন ডাকে? বলে কে আকে কা, কে ডাকে কা, কে ডাকে কা, কে ডাকে কা। রাধে রাধে। হ্যাঁ ওমা, যেন একই কীর্তন, সবাই শেখে সবাই জানে। কিন্তু বাবা মহাজনরা এই যে পদ লিখেছে, তারা বড় বড় মহাজন, হৃদয়ে প্রত্যক্ষ রাধা গোবিন্দের লীলা দেখেছে, তাই তারা লিখেছে। এই পদের এত মাধুরী, তবে ভাঙানোটা, ডাকটা বন্ধ করুন। ও পদ ভাঙানোটাই হচ্ছে গুরু কৃপা। একই বলি ঝরঝর করে গিয়ে যাওয়া যায়, কিন্তু ভাঙানো দেখো মা। ময়ূর বলছেন কেয়া কেকা, ময়ূরের এটা বলি কেয়া কেকা, তারা কি বলছেন কেয়া কেকা। শোনো সখী, এই বৃন্দাবনে এলাম বলে বুঝতে পারলাম এই সংসারে কেউ কারণ নয়। কেয়া কেকা আজকের সকালে অনুভব হলো, আমাদের কেউ কারণ নয়। কে কার? কেয়া কেকা, কেয়া কেকা। ও বাবা বলো না, এখন যদি আমার প্রাণ যায়, তোমরা সবাই ভালোবাসো। মনে রে, মুখের কথায় মা, কেউ তো কারুর না রে মা, কেউ তো কারুর না। আর কেউ তো কারুর মনে রে, কেউ তো কারুর দুদিনের ভাবে আছা, পথের পরিচয়, কেউ তো কারুর নয়, কেবল কেউ তো কারুর নয়। মনে রে। ও মন রে, মনামা মনামা, কেউ তো কারুর কেউ কেউ তো কারুর আপন আপন ভাব জরে,
আপন হয় তেমন কেউ তো কারুর নয়, তেমন কেউ তো কারুর নয়, আর কেউ তো কারু নয় মনরে। মনরে কেউ তো কারুর নয়, কেউ তো কারুর নয়, কেউ তো কারুর নয়, তেমন কেউ তো কারুর নয় রে রে, কেউ তো কারুর নয়। বলো তো বাবা, কেউ তো কারোর হয়? আপন আপন বলো যারা, আমরা কথায় বলি আপন, এ আমার মেয়ে, এ আমার বৌমা, এ আমার জামাই, এ আমার স্বামী, আপন। কিন্তু বলো তো বাবা, সত্যি করে পর কি কখনো আপন হয় গো? আর আপন যে তাকে আমরা ভুলে আছি, যে আপন, যে আমার কথা ভাবে, এছাড়া অন্য কেউ কিন্তু আমার কথা ভাবে না। বাবা, এই যে প্রাণ পাখি যদি বেরিয়ে যায়, মা এখন যদি আমার প্রাণ যায়, কারোর সাধ্য নেই ধরে রাখা, তাহলে আমার প্রাণটা ধরে রাখতে পারবে কে? পরমাত্মা শ্রী গোবিন্দ। তিনি চাইলে আমাকে পারবেন আর 2 দিন, আর 5 দিন, আর 10 দিন এইভাবে রাখতে, কিন্তু অন্য কেহ পারবে না। যে আমার আপন, যে আমায় সৃষ্টি করেছে, যে আমায় ভালোবাসে, বাবা সে আমায় ভালোবাসে না? দেখো ভাই, মায়ার সংসারে সারাদিন কাজ করো, সারা জীবন কত কষ্ট করে মানুষ, কেউ মাটি কাটা, কেউ ধান কাটা, কেউ ভ্যান রিক্সা, যে যা পারে এনে সংসারে খরচা করে, সংসার চালায়। সংসার চালাতে চালাতে যখন গায়ের বল কমে যায়, বৃদ্ধ হয়, সেই সংসারে দেখা যায় আমি বাড়তি মানুষ, ছেলে বউ, মেয়ে জামাই আর কারোর ভালো লাগে না। তখন ভাবে ঝঞ্ঝট মরলেই বাঁচি, ঘাটের মরা জেলেই বাঁচে। আর ভালো লাগে না, তখন ভাবে মরে গেলেই ভালো হয়। মাগো, যদি কোনো ব্যাধি হয়, ভীষণ কোনো অসুস্থ হয়, বাবা কেউ ছোবে না, কেউ কাছে আসবে না, ভাবে ফেলে দেব না, মাটি দেব। এই কদিন আগে বাবা রোগ এলো করোনা, মা বলো তো কেমন দেখিয়েছে টিভিতে, অয়েল পেপারে ধরে ধরে মাটির মধ্যে দিয়েছে। আচ্ছা বাবা বলো, সামান্য কথার মধ্যেই জীবের চেতনা জাগবে? দেখো সবাই দেখেছো অয়েল পেপারে চিকচিকি ভরে ভরে মাটিতে দিয়েছে। মা, এই জগতের মানুষ সবাই ঘৃণা করে, যদি রোগ হয়, ব্যাধি হয়, তার শরীর অসুস্থ থাকে, কাছে যাবে না, কিন্তু ভগবান গোবিন্দ যে আমার আপন, তার প্রমাণ দেখো। আমার মাটির মধ্যে যে দিয়েছে, মাটিতে কি মানুষ নেই? বসমাতা আছে, ওই সেই মা তো চিন্তা করলো না ওর রোগটা আমারও হতে পারে, সে কি ফিরিয়ে দিয়েছে বাবা। যদি কোনো হিন্দু সমাজের মানুষকে শ্মশানে পোড়ায়, সেখানেও তো একজন দেবতা আছে, মানুষ আছে, কে গো? সৃষ্টিকর্তা ব্রহ্মা। আগুন না দিলে দেহটা পুড়বে না, ওই সে তো ফিরিয়ে দেয় না। যদি কাউকে সাপে কাটে, তাকে জলে ভাসায়, বলো মা গঙ্গা কি ফিরিয়ে দেয়? তারা কিন্তু কোলে তুলে নেয়। তাই বাবা সেই দিনের কথা আগের থেকে ভাবতে হয়, না হলে যে তা যাওয়ার পথ অন্ধকার হয়ে যাবে। গোবিন্দের কাছে দেখা পাওয়া যাবে না, নাভিক বন্ধু লুকায়ে রবে। এই মায়ার সংসারে আঘাত ছাড়া কেউ কিছু দেবে না। ওরে দিন গেল যা গেল বেলা, হায় রে কাল যাবে করে মিছে খেলা। এই সংসারে সব দিয়ে দিলাম, এখন চোখে দেখতে পাবো না, চুল পেকে যাবে, দন্ত পড়ে যাবে, গায়ে বল থাকবে না, সব কোথায় হারিয়েছি? এই মায়ার সংসারে। গোবিন্দকে কিন্তু কিছু দেওয়া হয়নি, তাই বলে বাবা তোমার দিন যাবে যাবে বেলা, কাল যাবে করে মিছে খেলা।
এই মিছে খেলায় মেতে থাকলে একবারও একটু নিজের কথা ভাববে না বাবা? যেদিন প্রাণ পাখি বেরিয়ে গিয়ে ঘাটে দাঁড়াবে, বলো সেদিন আমি কার নৌকা উঠিব রে ভাবিতা। আমার দিন গেল গেল বেলা, আমার কাল গেল করে খেলা, কার নৌকায় উঠিব রে ভাবিতা। যদি নাভিকের সনে লেনদেন না থাকে, বাবা এই যে দলগুলো এসেছে 2 মাস আগে তাদের ফোন করেছি, অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছি, তবে তারা এসেছে, কেননা আগের থেকে লেনদেনটা রাখতে হয়েছে। তেমন সবার মা এই সামান্য কথাই হৃদয়ঙ্গম করবে বাবা, যদি দিনন্তে একবার কৃষ্ণ নাম না করো, একবার গোবিন্দের সঙ্গে যোগাযোগ না করো বাবা, গোবিন্দ যে ভুলে যাবে মা। এই কথা চিন্তা করে দিন গেল গেল বেলা, হায় রে কাল গেল করে খেলা, আমি কার নৌকায় উঠিব রে ভাবিতা। ওরে আমি বসে কাঁদি নদী কূলে রে, বসে কাঁদি নদী আমি নদী কুলে রে, আমি বসে কাঁদি নদীর কূলে ওরে আমার ভাই বন্ধুকে। হরি বল হরি বল। আমার ভাই বধূকে সঙ্গে না আমি কার নৌকায় উঠিব রে ভাবিতা। ওরে আমার ভাই বন্ধুকে কেউ না আমি কার নৌকায় কার নৌকায় উঠিব রে ভাবিতা। আমার দিন গেল গেল বেলা, ও আমার কাল গেল করে খেলা, আমি তার নৌকায় উঠিব রে ভাবিতা। হরি বল হরি বল হরি বল হরি বল। মায়ের একবার জোর করে উলুধ্বনি দেন গো, ঠান্ডা পালিয়ে যাবে, উলুধ্বনি দেন উলুধ্বনি দেন। পিতা মরলো মা হারাইলাম পথে।
আমার ভাই বধুকে নাইব সাথে রে আমার ভাই বধুকে নাইব সাথে রে একা একা বসে কাঁদি রে অজানা গান পারে একা একা বসে কাঁদি রে আজানা পারে গেল বেলা হায় রে কাল গেল করে খেলা আমি কার নৌকায় জীবরে ভাবিতা সোনা সাধু মহজ আমি সর্ব হারা দেউলিয়া রাধে রাধে এই গানখানি যিনি লিখেছেন তিনি কি বলছে জানে গোসাই অনাদি শোনো সাধু মহজ এই সর্বহারা দেওয়ালিয়া ভিক্ষা ছাড়া নাই মোর গতিরে কান্ধে ছুলি লইয়া ভিক্ষা ছাড়া নাই মোর গতি রে আমার কান্ধে ছুলি লইয়া বাবা ভিক্ষা ছাড়া নাই মোর গতি কান্দে ঝুলি লইয়া কি ভিক্ষা দিতে পারো আর আমরা নিতে পারি জানো মা ইহা বিনে যে আর গতি নেই তাই তোমরা সবাই আমার সবাই চরণ ধুলি ভিক্ষা দাও গো আমায় চরণে ধুলি ভিক্ষা দাও গো আমায় চরণ ধুলি ভিক্ষা দাও গো আমায় চরণে ধুলি ভিক্ষা দাও গো আমি কি ধন লয়ে যাব পারে চরণ ধুলি ভিক্ষা দাও গো লয়ে যাব পারে চরণ ধুলি ভিক্ষা দাও গো ভিক্ষা লয়ে যাব পারে চরণ ধুলি ভিক্ষা দাও গো চরণ ধুলি লয়ে আমি যা
যাব পারে চরণ ধুলি আমায় ভিক্ষা দাও গো বিকালয়ে আমি যাব পারে আমায় চরণ ধুলি ভিক্ষা দাও গো বাবা আমার বলিতে কোনো সম্বল নাই গো চরণ ধুলি ভিক্ষা দাও গো আমারে বলতে কিছু আমারে সম্বল নাই গো আমায় চরণে ধুলি ভিক্ষা দাও গো আমি গেলে পা আমি পারে যাব আমায় চরণ ধুলি আমায় দাও গো আমি আমি ভিক্ষা নামি- লয়ে ওই পারে যাব আমায় চরণে ধুলি তোমরা ভিক্ষা দাও গো আমি নাভিক বন্ধুকে কি বলিব আমার বলিতে কিছু নাই গো ওই নাবিক বন্ধুকে আমি কি বলিব আমারে বলতে কিছু আরে নাই গো বলি তোমরা আমার বান্ধব হও গো হরিবল, হরিবল। আমায় চরণ ধুলি ভিক্ষা দাও গো বলি তোমরা বান্ধবে হও গো তোমাদের চরণে ধুলি ভিক্ষা দাও গো আমি ভিক্ষা লয় যাব দাসে আমায় চরণ ধুলি
চরণ ধুলি চরণ ধুলি ভিক্ষা দাও গো আমার আমাদের পারে মানব জন পারের আমার মানব জন হয় বা না আমায় চরণ ধুলি ভিক্ষা দাও গো আমার এমন আরে কবে হারে আমায় চরণ ধুলি ভিক্ষা দাও গো। বলি এমন জন এমন জন হরি বল এমন জন্ম হইব না রাধে রাধে তোমাদের চরণ ধুলি চরণ ধুলি ভিক্ষা দাও গো এই ভবে থাকি বানা থাকি আমায় চরণ ধুলি ভিক্ষা দাও গো আমার পানির সম্মান কিছুই নাই গো বান্ধ তোমরা উলুধ্বনি 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 দেন উলুধ্বনি দেন আমার পারের সাপা আমার কিছু নাই গো তোমাদের চরণ ধুলি ভিক্ষা দাও গো রাধে রাধে বাবা আমায় মানব জন আমাদের মানব জন হরিবল 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 এই বিফলে গেল আমাদের চরণ ধুলি আমায় ভিক্ষা ভিক্ষা দাও আহা, রাধে রাধে মা আমাদের খেয়ে ধন্য গ্রামবাসী বাবা গতকাল হতে গত পরশু হতে এখানে মধুময় বৃন্দাবন আপনাদের আশীর্বাদে আপনাদের সহযোগিতায় অধম কাঙাল হরিদাস এই বৃন্দাবন দিয়েছে হরি বল হরি বল। আপনারা তার হয়েও একটু গোবিন্দকে বলবেন বাবা